রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় বিদ্যালয় ক্যাম্পাস ও ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই প্রতিযোগিতা। দুটি ক্যাটাগরির এই প্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একটি ক্যাটাগরি, অন্যটি সপ্তম থেকে দশম পর্যন্ত। প্রতিযোগিতায় 5,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এমন বড় পরিসরে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াটা ছিল বেশিরভাগ শিল্পীর কাছে স্বপ্নের মতো। আমি চাই এরকম আয়োজন আরও হোক, কারণ এটা দিয়ে আমাদের প্রতিভাগুলো আমরা বিকাশ করতে পারি, আমরা আমাদের প্রতিভাগুলো শো করতে পারি। সো হ্যাঁ, এরকম আয়োজন আরও দরকার। আর আমার থিম ছিল হচ্ছে 1971। আমি জানি না আমি কতটা কি ভালো করেছি, বাট আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে আর কি। আজকে আমার থিমটা হচ্ছে গণঅভ্যুত্থান আর হচ্ছে মুক্তিযুদ্ধ। আজকে পরিবেশটা অনেক সুন্দর আর শান্ত। এখানে সবাই মনের মতো করে আঁকছে আর নিজেদেরকে এনজয় করছে সব বাচ্চারা। আর এরকম ভালো পরিবেশে আসলে আর্ট করতে ভালো লাগে। জি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে। এরকম আয়োজন করলে অনেস্টলি সবার আরও ছবি আঁকার প্রতি উৎসাহ বাড়বে যে হ্যাঁ, আমরা আর্টিস্ট অ্যান্ড আমাদেরকে কেউ একজন মানুষজন আমাদেরকে দাম দিচ্ছে, আমরা যেন ড্রয়িং করি, আমাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিচ্ছে ড্রয়িং করার জন্য প্রতিযোগিতা। সো হ্যাঁ, আমি মনে করি এই জিনিসটা আরও বেশি করা উচিত, এই জিনিসটা অনেক ভালো। প্রতিযোগিতা আমি আগে অনেক দিচ্ছি, অনেক ছোট থেকে দিতে আসছি। আর হচ্ছে আজকে আমি জুলাই বিপ্লব নিয়ে ছবিটা আঁকছি, ভালো লাগছে। একদম আর্টিস্টিক পরিবেশ, আর্ট করার মতো একদম সুন্দর জায়গা। আমার খুব ভালো লাগছে এবং আমি 1971-এর এবং জুলাইয়ের যেই আন্দোলনটা হয়েছে ওই দুইটা মিক্স করে একটা ড্রয়িং করছি। পরিবেশটা অনেক সুন্দর, একটু ঠান্ডা তো সুন্দর। আর আমি এখানে মুক্তিযুদ্ধ উপরে দিচ্ছি আর 2024 প্রোটেস্ট নিচে। আমি দেখাতে চাচ্ছি যে আগে মানুষ আকাশে আর নিচে আমাদের ফিউচারদের দেখছে, এরকম টাইপ থিমটা আমার। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার 3 লাখ টাকা সহ 2 ক্যাটাগরিতে থাকছে 30 লাখ টাকার মোট 143টি পুরস্কার। প্রতিযোগিতা অনুষ্ঠানের পরীক্ষকরাও এমন আয়োজনে অভিভূত। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে এই প্রোগ্রামটা এত সুন্দর এত বড় একটা প্ল্যাটফর্মে এখানে এক্সামিনার হিসেবে আসছি, সত্যি নিজের খুবই ভালো লাগতেছে। আর বাচ্চাগুলো সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত ওদের যে সাবজেক্টটা দিয়েছে 71-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান, আমার মনে হচ্ছে যে ওদের যে কাজটা দেখতেছি ওরা যে মন থেকে যে কাজটা এত সুন্দর করে খাতায় ফুটায় উঠে এই আয়োজনটা যারা করেছে আমার তাদের প্রতি শ্রদ্ধা, এবং এখানে আমাকে এক্সামিনার হিসেবে আনার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। সুশৃঙ্খলভাবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকার প্রতিযোগিতা শেষ হয়েছে। অভিভাবকদের চোখে মুখে আনন্দ দেখে এমন প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার আশা প্রকাশ করেন ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যে এখানে যে সমস্ত বাচ্চা এসেছিল যারা ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা যেভাবে এটাকে একটা প্রাণের অনুষ্ঠান হিসাবে যে উচ্ছল পরিবেশ আমি দেখেছি, এটা অভূতপূর্ব। এইগুলো আমাদের ন্যাশনাল লাইফে এই ধরনের একটা স্পন্দন তৈরি করাটা যাতা ব্যাপার না। আমরা শুরুতে যথেষ্ট ক্রিটিক্যাল ছিল যে কিভাবে আয়োজন হবে। আমাদের রেজিস্ট্রেশন ছিল 9,500, তো 9,500 হলে তো বাচ্চার সাথে গার্জিয়ানে আসলে তো এখানে প্রায় 20,000 মানুষের একটা আয়োজন হবে। তো সেগুলো নিয়ে কিন্তু আমরা একটু চিন্তায় ছিলাম যে কত সুন্দরভাবে এটা করা যায়। বাট এটা যেভাবে হলো, উইদাউট এনি ইনসিডেন্ট, উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, উইদাউট এনি শোরগোল, কিচ্ছু না, স্মুথলি যেটা হয়েছে, এটা অভূতপূর্ব একটা ব্যাপার। আমাদের তো ইচ্ছা আছে স্কুলকে কেন্দ্র করে আমরা সায়েন্টিফিক মেলা করব, যেখানে বাচ্চা কাচ্চারা তাদের উদ্ভাবনী সমস্ত আবিষ্কার নিয়ে হাজির হবে। কবিতার হতে পারে, অনেক কিছু হতে পারে। মানুষের মধ্যে আসলে ক্রিয়েটিভ সেন্সটাকে ডেভেলপ করতে হলে এই ধরনের আলোচনার, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই তো করতে হবে। তো আজকে যেটা হলো সেটা তো অভূতপূর্ব একটা অনুষ্ঠান হয়েছে, এবং এটা ডেফিনেটলি আমি আস্থাশীল যে চেয়ারম্যান স্যার এটা হয়তো ইয়ারলি একটা করে করবেন, আমার এটাই বিশ্বাস। এবং এটা আমাদের শুধু বসুন্ধরা না, এটা দেশের জন্য একটা লেজেন্ডারি একটা ইভেন্ট হবে ইনশাল্লাহ।
প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন শিল্পগুরু ছাপচিত্রের জাদুকর মনিরুল ইসলাম, দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুল শাকুর শাহ ও ধ্রুবয়েশ। এছাড়া দেশের বৃহৎ এই ছবি আঁকা প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং 2020 সালে 21শে পদকজয়ী শিল্পী অধ্যাপক ডক্টর ফরিদা জামান। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।